বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের শোভাযাত্রায় মানুষের ঢল। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ার শপথ। প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন, যেভাবে দেশকে এগিয়ে নিয়েছেন, আগামী দিনে আরো সারা বিশ্বের কাছে একটি সুন্দর মডেল পৃথিবীর সাথে সংযুক্ত করবে বাংলাদেশ। দেশের জন্য কাজ করা, দেশের উন্নয়নের জন্য কাজ করা। বিজয় মিছিলকে আগামী প্রজন্মের কাছে আমরা আজকে পৌঁছে দিতে চাই। উন্নত দেশ গড়ার প্রত্যয় নেতাদের। এখনো সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে বাঙালির ঐক্য ফাটল ধরার চেষ্টা চলছে। সকল ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাবে বাংলাদেশ। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীতে ষাটোর্ধ্ব ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ দেয়া শুরু কাল। 1/3 প্রবীণ জনগোষ্ঠীকে টিকার বাইরে রেখে এটি চালুর সমালোচনা বিশেষজ্ঞদের। শিগগিরই বিদেশ যাবে 9 লাখ কর্মী, বাড়বে রেমিটেন্স প্রবাহ, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বিমান ভাড়া কমানো সহ নতুন সুযোগ তৈরির আশা পররাষ্ট্রমন্ত্রীর। এবং 3 দিনের ছুটিতে কক্সবাজার সৈকতের রেকর্ড 5 লাখ পর্যটকের সমাগম। রাতেও বিনোদনের ব্যবস্থার দাবি ভ্রমণ পিপাসুদের। লাখো মানুষের অংশগ্রহণে হয়ে গেল বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয় এই র্যালি। মহানগরের প্রতিটি ইউনিটের পাশাপাশি এতে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারাও। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলেও আশা প্রকাশ করেন নেতাকর্মীরা। এই জনসমুদ্র, এই স্লোগান উদযাপনের, অর্জনের। রাজনৈতিক আর ইতিহাসের পরিক্রমায় বাংলাদেশ অতিক্রম করছে এক ঐতিহাসিক ক্ষণ, যে ক্ষণে মিলে গেছে বিজয়ের 50 বছর আর মুজিব শতবর্ষের আয়োজন। তাই তো ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ণাঢ্য এই শোভাযাত্রা। গেল এক যুগে দেশে যে উন্নয়ন হয়েছে তা কেবল মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই সম্ভব হয়েছে, এমনটাই দাবি শোভাযাত্রায় অংশ নেয়া নেতাদের। আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় সকল ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাবে বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আজকে স্বাধীনতার 50তম বর্ষের বিজয় দিবসে আমাদের প্রত্যাশা হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্তভাবে নিপাত যাক। এখনো সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে বাঙালির ঐক্য ফাটল ধরার চেষ্টা চলছে। এখনো গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করছে। যার ত্যাগ আর সাধনায় এই ভূখণ্ড বিজয়ের স্বাদ পেয়েছে, সেই জাতির পিতার দলের কর্মীরা বলছেন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্ন বাস্তবায়নও এখন বেশি দূরে নয়। সুবর্ণ জয়ন্তীতে আমরা আনন্দ মিছিলে এসে আমরা খুব গর্বিত। আমার কন্ট্রিবিউশনটা থাকবে দেশের জন্য কাজ করা, দেশের উন্নয়নের জন্য কাজ করা। এই বিজয় মিছিলকে আগামী প্রজন্মের কাছে আমরা আজকে পৌঁছে দিতে চাই। আগামী বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হিসেবে, ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রগতি নিয়ে এই বাংলাদেশ এগিয়ে যাবে। 50 বছর পূর্তিতে আমরা অংশগ্রহণ করতে পারতেছি, এই জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। যুব শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে আমরা সামনের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই র্যালিতে এগিয়ে যাচ্ছি। আজকের এই র্যালি প্রমাণ করে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। টানা 3 মেয়াদের ধারাবাহিকতা আগামীতে রক্ষা করতে পারলে সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছার পথ মসৃণ হবে বলেও আওয়াজ ওঠে শোভাযাত্রা থেকে। বিজয়ের নেশায় বিভোর বাঙালি বিলিয়ে দিয়েছিল প্রাণ, তাই তো চড়াই উতরাই সংগ্রাম সফলতার 50 বছরে এসে বিজয় শোভাযাত্রায় তৃপ্ত সংকল্প সবার এগিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিতে নির্মিত বাংলাদেশকে, রুখে দিতে হবে সকল অশুভকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনার টিকাদান কার্যক্রম শুরুর 11 মাসের মাথায় ষাটোর্ধ্ব প্রবীণ জনগোষ্ঠী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত
ফ্রন্ট লাইনাররা পেতে যাচ্ছেন বুস্টার ডোজ। কাল রাজধানীতে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও সারা দেশের মানুষকে সেবা পেতে অপেক্ষা করতে হবে অন্তত আরও 1 সপ্তাহ। তবে এখনও 1/3 বেশি প্রবীণ জনগোষ্ঠীকে টিকার বাইরে রেখে বুস্টার ডোজ চালুর সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। সারা বিশ্ব যখন মহামারীর চোখ রাঙানিতে তটস্থ, ঠিক তখন চলতি বছরের 27 জানুয়ারি করোনার টিকা কার্যক্রমে নাম লেখায় বাংলাদেশ, যা পর্যায়ক্রমে ছড়িয়ে পড়ে সারা দেশে। বয়স ভেদে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত এখন দেশের প্রায় সব বয়সী নাগরিক, এমনকি বাদ পড়েনি স্কুল কলেজের শিক্ষার্থীরাও। অদৃশ্য জীবাণু করোনার বিরুদ্ধে লড়াইয়ের এই পর্যায়ে এসে নতুন আতঙ্ক ওমিক্রন। ডেল্টা পরবর্তী ভাইরাসটির নতুন এই ধরনটি নিয়ে পুরো বিশ্বই যখন উদ্বিগ্ন, ঠিক তখন গত 11 ডিসেম্বর দেশে ওমিক্রন শনাক্তের তথ্য দেয় সরকার। ভাইরাসের নতুন ধরন, পাশাপাশি আগে 2 ডোজ গ্রহণ করা ব্যক্তিদের শরীরে টিকার কার্যক্ষমতা দুর্বল হয়ে আসায় সরকারের নতুন সিদ্ধান্ত বুস্টার ডোজ চালুর। ষাটোর্ধ্ব প্রবীণ জনগোষ্ঠী ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত ফ্রন্টলাইনারদের প্রয়োগের মাধ্যমে রাজধানীতে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে রোববার। ট্রায়ালের কাজ শুরু হবে। উদ্বোধনে তো আর হাজার হাজার লোক থাকবে না, কিছু লোক থাকবে, হয়তো 100 লোক থাকবে বা 200 লোক থাকবে। এরপরে তো সারা দেশেই আস্তে আস্তে কার্যক্রম বুস্টারে শুরু হয়ে যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনো প্রায় 60 লাখ প্রবীণ জনগোষ্ঠী এবং 5 কোটির বেশি সাধারণ নাগরিক রয়ে গেছে টিকার বাইরে। বুস্টার ডোজ চালু হলেও টিকার বাইরে থাকা নাগরিকদের নিয়ে বিজ্ঞানসম্মত কর্মপরিকল্পনা প্রণয়নের পরামর্শ তাদের। প্রায় 50-60 লক্ষ মানুষ গ্রামে আছে, অথবা অশিক্ষিত বা তাদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা না থাকার কারণে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি এবং আওতায় আনতে পারেননি। এই মানুষগুলো প্রথম ডোজই পায়নি। বুস্টারকে নৈতিকভাবে সিদ্ধ করতে হলে এই 60 লক্ষ মানুষকে এই নেটওয়ার্কের আওতায় আনতে হবে স্বল্পতম সময়। টিকা করোনার বিস্তার ঠেকাতে পারে না জানিয়ে টিকা গ্রহণ করলেও করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে বিচারকদের আরও বেশি মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তথ্য প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থা আরও গতিশীল করার তাগিদ দেন তিনি। বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আলোচনার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন রাষ্ট্রপতি। এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিচার বিভাগ আজ সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন বাংলাদেশে প্রথম উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয় 1972 সালের 18 ডিসেম্বর। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার, 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচার সহ নানা আলোচিত ও জনকল্যাণ সংশ্লিষ্ট বিচার কাজ নিষ্পত্তি করে প্রতিষ্ঠানটি। শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2021 উপলক্ষে আদালত চত্বরে অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে বলেন, দেশে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা থেকে বেরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বিচার বিভাগ আজ স্বয়ংসম্পূর্ণ। সংবিধানের 5ম ও 7ম সংশোধনী বাতিলের রায় একদিকে যেমন অবৈধ ও অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ বন্ধ করে দিয়েছিল, অন্যদিকে তেমনি বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি, আজকের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এ সময় সাধারণ মানুষের আস্থা অর্জনে সময় মতো আইনানুগভাবে বিচার কাজ পরিচালনার জন্য আইনজীবী ও বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। জনমানুষের এই সঙ্গত যৌক্তিক প্রত্যাশা পূরণে যত্নবান হতে হবে। বিচারকদের মনে রাখতে হবে যে একটি স্বাধীন বিচার ব্যবস্থার অন্তর্নিহিত শক্তি উৎস হলো জনগণের আস্থা। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থা গতিশীল করতে হবে। দেশের বিচার ব্যবস্থার সর্বস্তরে ডিজিটাল করতে পারলে বিচার বিভাগের আমূল পরিবর্তন হবে বলেও মত দেন তিনি। মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে, সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদেরকে আরও বেশি কাজ করতে হবে। বিচারকদের খেয়াল রাখতে হবে, মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য
বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়। 2017 সালের 25 অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর 18 ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। শীঘ্রই 9 থেকে 9.5 লাখ কর্মী বিদেশে যাবে জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, আগামী বছর রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। এদিকে প্রবাসীদের বিমান ভাড়া কমানো সহ বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থান উন্মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আয়োজনে একথা বলেন দুই মন্ত্রী। একটু আর্থিক সচ্ছলতার জন্য দেশ স্বজন ছেড়ে প্রবাসে যাচ্ছেন লাখো বাংলাদেশি। তাদের শ্রমে ঘামে পাঠানো রেকর্ড রেমিটেন্সে সচল থাকছে দেশের অর্থনীতি। তাদের অবদানের স্বীকৃতি দিতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এদিন প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি ও প্রবাসী সিআইপিদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে 9 থেকে 9.5 লাখ কর্মী বিদেশে পাঠানো হবে। এতে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের অংশ নিতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। গত মাসে আমরা কিন্তু 1 লাখেরও বেশি মানুষ পাঠিয়েছি। বছরের শেষে জুন মাসে গিয়ে আমি তো আশা করছি যে 9 লাখ 9.5 লাখ মানুষ কিন্তু বিদেশে গমন করবে। আপনারাই বলবেন যে বিমান ভাড়ার কি করতেছেন। আমরা কিন্তু এটা নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছি, অনেক পর্যায়ে কথা হয়েছে। ইভেন 2 দিন আগেও আমার মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থান উন্মুক্ত, বিদেশে অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়া সহ প্রবাসীদের জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। যারা অভিবাসী আছেন তাদের হয়রানি বন্ধ এবং তাদের সেবার মান উন্নত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ইকোনমিক ডিপ্লোমেসি নামে একটি পলিসি প্যাকেজ গ্রহণ করেছে। এদিন র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে আবার মানবাধিকারের কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশেদ চৌধুরী তো আটকে রেখেছে, এটা দেয় না, এটা খুনিকে রেখেছে আবার আইনের কথা বলে, মানবতার কথা। যে মানবতা লঙ্ঘন করলো, মানুষ মেরে ফেললো, তাকে তারা আশ্রয় দিয়ে রাখে, এটা তো ঠিক না। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে দেশটির পররাষ্ট্র দপ্তরকে বাধ্য করেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে র্যাব ও পুলিশ বাহিনীর প্রশংসা করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূল্যায়ন যথার্থ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সন্ধ্যায় বাংলাদেশ বেতারের 82তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি কথা বলেন। এর আগে বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বেতারের প্রবীণ ও নতুন শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার 50 বছরে দেশে গিয়েছে অনেক দূর। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, বাংলাদেশে র্যাবের ভূমিকার কারণে এবং পুলিশের কাউন্টার টেররিজম এবং কমিউনিটি পুলিশিং এই দুটির কারণে বাংলাদেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাস কমেছে। এটি আসলে আসল চিত্র, এটি সঠিক মূল্যায়ন হয়েছে এবং র্যাবের ভূমিকাকে তারা প্রশংসা করেছে। পৃথিবীর অনেক উন্নত দেশ এই জঙ্গিবাদ সন্ত্রাস দমনের ক্ষেত্রে আমরা যে সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছি সেটি করতে পারেনি। ছুটি কাটানো মানেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এবারও টানা ছুটিতে কক্সবাজারে আগমন হয় 5 লাখেরও বেশি পর্যটকের। তবে দিনের বেলায় সৈকতে আনন্দে কাটলেও সন্ধ্যার পর বিনোদনের ব্যবস্থা করতে দাবি জানান তারা। এজন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা।
কখনো সাগরের নীল জলরাশিতে সমুদ্র স্নান, কখনো টিউবে গা ভাসিয়ে অবকাশে মেতেছেন লাখো পর্যটক। সাগর তীর জুড়ে লোকে লোকারণ্য, যেন মুক্তির আনন্দ ছড়িয়ে পড়েছে সাগর তীরে। শুধু ছোটদের নয়, বড়দের কাছেও সমুদ্র যেন সমান আনন্দের বিষয় হয়ে উঠেছে। টানা ছুটিতে 3 দিন ধরে দেখা গেল পর্যটকদের এমন আনন্দের দৃশ্য। অনেক ভিড় আছে, তারপর মজা লাগছে। সময়টা খুব ভালো কাটতেছে, সময় খুব ভালো লাগতেছে, আবহাওয়া খুব ভালো। সাগরের জলরাশি বা বালিয়াড়ি ছাড়া কক্সবাজারে নেই পর্যাপ্ত কোনো বিনোদনের ব্যবস্থা। ফলে বিকেলে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আর কিছুই করার থাকে না পর্যটকদের। সন্ধ্যার পর বিনোদনের অভাবে হতাশ হয়ে পড়েন তারা। সন্ধ্যাবেলায়ও কিছু থাকতো, লাইক থিম পার্ক, তাহলে পর্যটনদের জন্য অনেক সুবিধা হতো। আলাদা এক্সট্রা কোনো বিনোদনের ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই আমাদের জন্য অনেকটা ভালো হতো, টাইমটা আরো ভালোভাবে এনজয় করতে পারতাম। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন। এতে যেমন দেশি বিদেশি পর্যটকের আগমন বাড়বে, ঠিক তেমনি পর্যটকরাও আর হতাশা নিয়ে ফিরে যাবেন না। সরকারি উদ্যোগ অনুসারে যেভাবে চোখে পড়ার মতো কথা ছিল স্ট্রাকচারাল গুলি বাদে অ্যামিউজমেন্টের, সেই ধরনের কোনো কিছু আমরা কিন্তু এখনো দেখতে পাইনি। নতুন নতুন যদি আমরা যে সম্ভাবনাময় পর্যটন খাতগুলো আছে, জায়গাগুলো আছে, এগুলোকে যদি আমরা যদি এটা কনসেন্ট্রেশনটা বাড়াতে পারি, আমার মনে হয় আমাদের এখানে টুরিস্টের কখনো অভাব হবে না। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে, গেল 3 দিনের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে 5 লাখের বেশি পর্যটকের আগমন ঘটেছে। এটি কক্সবাজারে এই বছরে পর্যটক আগমনের রেকর্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।